এই যে ভগবানের প্রিয় হতে গেলে আপনাকে কি কি করতে হবে, ভগবানের কাছের হতে গেলে, যেমন একাদশী ব্রত, নিয়ম সেবার মাস, কাত্যায়নী ব্রত, নিত্য নিত্য ভক্ত সঙ্গ, বৃন্দাজি সেবা, নিত্য নিত্য এগুলো করলে আপনি ভগবানের কাছে হয়ে যাবেন, প্রিয় হয়ে যাবেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে বাঁশি দেখেছেন, বাঁশি, ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু, তোমার হাতের যে বাঁশিটা নিত্য নিত্য তোমার অধরামৃত পান করছে, তখন ওই বাঁশি কি ব্রজগোপীরা জিজ্ঞেস করলেন যে হে বাঁশি, তুমি কি এমন পুণ্য করেছ যে ভগবানের অধরামৃত নিত্য নিত্য তুমি পান করছ? তখন ওই বাঁশিটা বলছে, দেখো, আমি ছিলাম বাঁশঝোড়ের মধ্যে, পরিবারের মধ্যে, কিন্তু কোনো এক মহৎ ব্যক্তি আমাকে কেটে নিয়ে পরিবারের থেকে একটু আলাদা করে দিয়েছিল। কে? মানে এর অর্থটা কি? আমরাও সেই সংসাররূপী বাঁশঝোড়ের মধ্যে বসবাস করছি। গুরু কৃপা করে আমাকে মন্ত্রদান করে সংসার থেকে একটু আলাদা করে দিয়েছে। দেখেন, আপনি যখন দীক্ষা মন্ত্র নেন, গুরু মন্ত্র নেন, অন্যান্য দিনের চেয়ে আপনি কিন্তু একটু ভিন্ন। গুরুদেব বলেছে 16 মালা জপ করো, তুলসীকে সেবা করো, একটু গীতা পাঠ করো, একটু গোবিন্দকে প্রসাদ নিবেদন করে তুমি সেবা করো, একটা আলাদা জীবন, আলাদা একটা ভাব। আবার কি করলো যে তারপরেও কি সুখ আছে, আমাকে রৌদ্রে শুকাতে দিল। বাঁশি বলছে আমাকে বাঁশঝোপের মধ্যে কেটে নিয়ে রৌদ্রে শুকানোর পরে তারপরেও কি সুখ আছে, লোহার ছিপ গরম করে 7টা ছিদ্র করে দিল। তারপরে কি করলো, গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দিল কি, আমার মধ্যে যত, গুরু কৃপা করে যত ময়লা আবর্জনা, কাম ক্রোধ মোহ লোভ, নোংরা ছিল, ওটা পরিষ্কার করে দিয়েছে। তারপরে সে না আমি অনাদিরতে গোবিন্দের অধরামৃত পান করতে পারছি। তারপরে আমি প্রভু অধরামৃত পান করছি। তা ব্রজগোপীরা জিজ্ঞেস করলো যে হে প্রভু, তোমার এই বাঁশি তো তুমি নিত্য নিত্য অধরামৃত দান করছো, কিন্তু আমাদের গতি কি? আমরা কি করে প্রভুর অধরামৃত পান করব? তখন ওই বাঁশি বলেছিল, নিত্য নিত্য গোবিন্দকে অন্ন ভোগ ভাত যাই ভোগ দাও, প্রসাদ নিবেদন করো, ওই নিবেদিত প্রসাদ তুমিও নিত্য নিত্য সেবা করতে থাকো। ওই নিত্য নিত্য সেবা করতে করতে তুমি একদিন গোবিন্দের অত্যন্ত প্রিয় হয়ে যাবে, অত্যন্ত কাছের হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে। এজন্য ভগবানের প্রিয় হতে গেলে আমাদের কিছু কর্ম রয়েছে। নিত্য নিত্য আমরা যদি এই কর্মগুলো করি, অবশ্যই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যেতে পারব, ভগবানের সেবায় লাগতে পারব। আমরা তো কতই ভাগবত শ্রবণ করি, কত কৃষ্ণ কথা শ্রবণ করি, আমরা কিন্তু সেই ভগবত প্রেম লাভ করতে পারছি না। দেখেন, একজনের 4টে ভাই আছে, 3 ভাই হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করে ভালো সংসার চলায়, কিন্তু ছোট ভাইটা হচ্ছে চুরি করে। ছোট ভাইটা চুরি করে। তখন ওই এলাকাতে একজন সদ্গুরু এসেছে। তো সদ্গুরু আসলে
দলে দলে সবাই গিয়ে মন্ত্র নিচ্ছে। এখন ওই 3 ভাই ওই ছোট ভাইকে বলছে, দেখো ভাই, আমরা তো 3-4 ভাই, তা আমরা সবাই গুরু দীক্ষিত হয়ে আমরা পবিত্র হয়ে যাব, তা তুই চল গুরুদেবের কাছে একটু মন্ত্র নিতে। তা বলল, ওই চোর ভাইটা বলল, দেখো আমি মন্ত্র নিতে পারি, কিন্তু আমি কিন্তু চুরি করা বন্ধ করতে পারবো না। মন্ত্র নিতে পারি, কিন্তু তোমার গুরুদেব বলবে যে চুরি করা বন্ধ করো, আমি কিন্তু তা পারবো না। ঠিক আছে, আমি গুরুদেবের কাছে আমি বলবো, সব খুলে বলবো। তা গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে 3 ভাই বলছে, দেখো গুরুদেব, আমার যে ভাই আছে, আমার যে একটা ভাই আছে, ছোট্ট ভাই, সে কোনোদিনও গুরু মন্ত্র নেবে না। হ্যাঁ, বলেছে আমি চুরি করি, আমার চুরি করা যদি বন্ধ হয় আমি এই জন্য মন্ত্র নিয়ে নেব না। এখন গুরুদেব ধ্যানস্থ হয়ে বললেন, শোনো, আমি যে এই গ্রামে এসেছি আর কারোর জন্য নাই, তোমার ওই ভাইয়ের জন্যই আমি এই গ্রামে আমার আশা। তোমার ভাইকে বলো তুমি সেজন্য অবশ্যই আমার সাথে দেখা করে। এসে দেখতে পেল, গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করলো, বলে দেখো, গুরুদেবের সামনে বসিয়ে রেখে অন্যান্য শিষ্য ভক্তদেরকে গুরুদেব বলছে, দেখো তুমি আমার এই মন্ত্র নিয়ে যদি চুরি করতে যাও, ওই তালা স্পর্শ করলেই তালা খুলে যাবে। আজ যদি একাদশী থেকে যদি কেউ এই মন্ত্র জপ করে, সে যদি 1000 অন্যায় করে, তাকে কেউ দেখবে না। এখন ওই চোরটা পাশে বসে মনে মনে চিন্তা করছে, গুরুদেব, তাড়াতাড়ি করে গুরুদেবের চরণে লোটায় করে বলছে, গুরুদেব আমাকে কিন্তু আগে দিতে হবে, ওদের দিতে দিতে যদি আমার কম পড়ে যায়, আমাকে কিন্তু মন্ত্রটা আগে দিতে হবে। তো বলে স্নান করে আসো। স্নান করে আসলে শুদ্ধ মন্ত্র জপ ধ্যান দিয়েছেন, গুরু কৃপা করেছেন। বলেছে, শোন, প্রতিদিন স্নান করে, তো চুরি করা নিষেধ নেই, প্রতিদিন স্নান করে তুই প্রতিদিন তিলকমালা করবি, দাদার সঙ্গে তিলক রচনা করবি, প্রতিদিন তুই গিরিধারী গোপালকে সেবা দিবি, হ্যাঁ, রাধা মাধবকে সেবা দিবি, হ্যাঁ। আর একাদশীর দিন তুই যদি সেবা করিস, একাদশীতে যদি গোবিন্দ সেবা করিস, হ্যাঁ, একাদশীর থেকে যদি তুই চুরি করতে যাস, তুই যে কোনো তালা স্পর্শ করলে আপনা আপনি খুলে যাবে। বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা মন্ত্র নেই ঠিকই, গুরু আশ্রিত হই ঠিকই, আমি সারা পৃথিবী ঘুরাম অধম, অনেক অনেক জায়গায় যাই, বলে কি বাবা কি যে মন্ত্র নিয়েছি মনে নেই, তোমার গুরুদেবের নাম কি, কি যে নাম সেটাও ভুলে গিয়েছে। গুরু যে নাম দিয়েছে সেটাও ভুলেছে, গুরুদেবের নাম কি সেটাও আমরা ভুলে গেছি। এখন ওই চোরটা, তার বিশ্বাস, এই বিশ্বাসের জোরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 16 মালা জপ করে, রাধা গোবিন্দের বাল্য ভোগ দেয়, সেবা দেয়, আবার তিলক মালা পরে বাজার করতে যায়, আবার রাত্রি হলে চুরি করে। এখন ওই চুরি করার পর সকাল হলে বাজারে গিয়ে দেখলে এই স্বর্ণের দোকান আজকে চুরি হয়েছে। সবাই জানে যে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, সবাই জানে, এই চোরকে চেনে। তো বলে, তুমি কি চুরি করেছো? বলছে, হ্যাঁ আমি চুরি করেছি। বলে, না, তুই চুরি করতে পারিস না, কারণ তুই তো এখন গুরু কৃপা লাভ করে, তুই তো তিলক মালা পরিধান করে, তোকে তুই 1000 বললেও আমরা বিশ্বাস করি না, বাহির থেকে হয়তো কোথাও কেউ চুরি করেছে। তুই বসে বসে ওরকম ভাবে, কি ব্যাপার, আমি চুরি করলাম কিন্তু আমাকে কেউ দোষী করে না, কারণটা কি, দোষ কেন রাখে না? এ কি গুরু কৃপা হচ্ছে নাকি? দেখেন, গুরু কৃপা হলে জগতে কৃষ্ণ কৃপা হয়। গুরু যদি কৃপা না করে, আপনার মন্ত্র না দিত, আপনার এই শ্মশান তুল্য দেহ ফুলের বাগান করে দিয়েছে কে? পরম গুরুদেব কৃপা করে আপনার এই শ্মশান তুল্য দেহ ফুলের বাগান করে দিয়েছে। গুরু ঋণ কেউ কেউ শোধ করতে পারে গো,
পারে না, কেউ কোনোদিন শোধ করতে পারে না। এখন একাদশী থেকে ওরকম চুরি করে, কোনো তালা যদি স্পর্শ করে আপনা আপনি খুলে যায়। তো এইভাবে বেশ কিছুদিন চলছে। মনে করেন এই এলাকায় কোনো বাড়িতে চুরি করা তার মানে সব বাড়িতে সে চুরি করেছে, কোনো বাড়ি বাদ নেই। মনে করলো যে আজকে চুরি করতে যাব, হচ্ছে একটু দূরে, দেখা যাচ্ছে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম, ওখানে চুরি করতে যাব। দুপুরবেলা খেয়ে, তখনকার দিনে হাঁটা পথ, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি তখনকার দিনে ছিল। তো এই হাঁটতে 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 হাঁটতে, ও চোর বলে কোনো গাড়িতে উঠায় না, কারণ টাকা পয়সা তো দেয় না, ওকে কোনো গাড়িতে উঠায় না। হেঁটে 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 যেতে যেতে যে বাড়িতে চুরি করবে সেই বাড়িতে পৌঁছাতে রাত্রি 3টে বেজে গেছে। এত দূরের রাস্তা। দেখুন, আগেকার দিনে মানুষের মাটির ঘর ছিল, আপনারা নিশ্চয়ই জানেন, মাটির ঘর ছিল না, মাটির দেওয়াল, মাটির ঘর। হ্যাঁ, তো এই শাপল দিয়ে সুন্দর করে শীত কাটতে কাটতে এমন জায়গায় গিয়ে উঠেছে ঘরের মধ্যে, উঠেই দেখতে পেল ঠাকুরের সিংহাসন। আমার রাধা মাধব গোপালকে শয়ন করে রেখেছে। গৃহস্থ ভক্ত তো, মঙ্গল আরতি করবে বলে পঞ্চপ্রদীপ সাজানো আছে, আবার ধূপ দ্বীপ সব রেডি করা আছে, যে ভোর রাত্রিতে ঠাকুরের মঙ্গল আরতি করে। ওখানে গিয়ে উঠে, গৃহস্থ ভক্ত তো, ধুতি আছে, তার জপের মালা আছে। তো চোরটা ভাবলো, হাই রে, আজকে তো গুরুকর্ম করি নাই। গুরুদেব বলেছিল যে সকাল সন্ধ্যা তুই চুরি করিস, অসুবিধে নেই, কিন্তু সকাল সন্ধ্যা এই গুরু মন্ত্র না করে তুই কখনো চুরি করবি না। এখন যেহেতু দুপুরবেলা বেরিয়েছে ঘর থেকে, যেতে যেতে রাত্রি 3টে, শীত কাটতে কাটতে প্রায় 3:30 4টে বেজে গেছে। দেখলো যে ধুতি আছে, জপের মালা আছে, ওই ধুতি প্যান্ট শার্ট খুলে রেখে ধুতি জপের মালা তাদের সঙ্গে তিলক রচনা করে, যেহেতু গৃহস্থ ভক্ত তাদের বাড়িতে সব আছে ঠাকুর সেবার, ওইটা পরিধান করে সুন্দর করে আসনে বসে রাধা গোবিন্দ গোপাল বিগ্রহ যে শয়ন করা ছিল ওটা উঠিয়ে ওনাদেরকে ধূপ দ্বীপ জ্বালিয়ে, হ্যাঁ, সুন্দর করে দেখলো কৌটার মধ্যে কিছু মিষ্টি আছে, হ্যাঁ, জলও আনা আছে, সব দিয়ে ঠাকুরের সেবা দিয়ে কি করছে, আরতি করছে। হ্যাঁ, গোবিন্দকে আরতি করছে। গুরুদেব বলেছে সকাল সন্ধ্যা গুরু মন্ত্র না করে কখনো তুই চুরি করবি না। যেহেতু দুপুরবেলা চুরি করতে গিয়েছে, সন্ধ্যার কাজটা তো হয়নি, হয়েছে কি বলুন, এই জন্য ওই সন্ধ্যার কাজটা ভোর রাত্রিতে, ওই যখন আরতি করছে, আরতি করার পর ওই গৃহস্থ পাশের ঘর থেকে এসে দেখতে পেল অযাচিতভাবে একজন মহাবৈষ্ণব আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। দাদার সঙ্গে তিলক পরা, হ্যাঁ, মালা তিলক পরা, সুন্দর করে আমার গোপালকে আরতি করছে। স্বামী স্ত্রী দুজনে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করছে। হ্যাঁ, তো প্রণাম নিবেদন করার সময় দেখতে পেল যে ওই শীত কেটে যে গর্তটা, ওইদিকে নজর পড়েছে। তখন বলছে স্বামী স্ত্রী, হে সাধুগুরু বৈষ্ণব, আপনি কত কষ্ট করে আমার ঘরে এসেছেন, আপনি যদি বলতেন আমি তো দরজা খুলে দিতাম। আমার ঘরে যে আপনি রাধা মাধবকে আরতি করছেন, আমার ঘরে যে গোপালের আরতি করছেন, আমি তো ধন্যাতি ধন্য হয়ে গেছি যে অযাচিতভাবে আপনি যে কৃপা করেছেন। এই সারা শব্দ পেয়ে আরতি বন্ধ করে ওই জপের মালা নিয়ে জপ করেছিল। গুরুদেব বলেছে যদি বেশি বিপদে পড়িস মালা ছাড়বি না, হ্যাঁ, জপ তুই ছাড়বি না কখনো, যদি বেশি বিপদে পড়িস। ওই গৃহস্থর মালাটা ছিল ভাগবতের পাশে, তাড়াতাড়ি নিয়ে ওই বসে বসে, হে গুরুদেব তুমি রক্ষা করো, হে কৃষ্ণ তুমি রক্ষা করো, হে রাধারানী তুমি আমাকে কৃপা করো, হ্যাঁ, এইরকম জপ করছে। কি করতে আসলাম, কি হয়ে গেল, হ্যাঁ। এখন এই উলুধ্বনি হরিধ্বনি শুনে পাশের বাড়ির ভক্তরা মনে করলে এত ভোর রাত্রিতে এই বাড়িতে কি হচ্ছে, গিয়ে একটু দেখে আসি।
দলে দলে এসে তারাও এসে সাধুগুরু বৈষ্ণবকে দেখে উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো সবাই মিলে। যখন উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো, আশেপাশের যত পাড়া প্রতিবেশী ছিল সবাই ভাবলো এত রাত্রিতে ওদের বাড়িতে কি হচ্ছে, চলো তো আমরা দেখে আসি। সবাই যখন এসে দেখলো একজন সাধুগুরু বৈষ্ণব বসে বসে কৃষ্ণ নাম করছে, হ্যাঁ, সবাই করজোরে প্রার্থনা করলো, হে সাধুগুরু বৈষ্ণব, শুধু এই বাড়িতে কৃপা করলে হবে না, চরণ ধুলি দিলে হবে না, আমাদের প্রত্যেক বাড়িতে আপনার চরণ ধুলি দিতে হবে। হ্যাঁ, ভক্ত উপাখ্যান কেন আলোচনা করা হয়? আমাদের মধ্যে চৈতন্য জাগানোর জন্য, যে ভক্ত চুরি করেও যদি গোবিন্দ লাভ করতে পারে, হ্যাঁ, সে যেভাবে গোবিন্দ কৃপা লাভ করলো, আমি যদি সেরকম করে কাজ করে ভক্তি করে সেবা করে আমি যদি গোবিন্দ লাভ করতে পারি, এইরকম ভক্ত সঙ্গের মহিমা আমরা সাধন করি, সবাই আলোচনা করি। তো দেখুন, ওই চোরটা মনে মনে চিন্তাগুলো, যাক ঘরের থেকে বের হয়ে ওই দল বলের মধ্য থেকে যে কোনোভাবে একদিকে আমি পালিয়ে যাব। এখন প্রত্যেক বাড়ি যাচ্ছে, যত সদস্য আছে ভক্তবৃন্দ সবাই জেগে উঠে ওই দলে যোগ দিচ্ছে, হরিনামের দলে যোগ দিচ্ছে। আর ওই চোরটা বারে বারে একটু সাইড করে লোকের আড়াল হতে চাইছে, কিন্তু সব ভক্তরা হাতে হাত ধরাধরি করে গোল হয়ে কীর্তন করছে, হরিনাম করছে, বলছে দেখো সাধু বাবা কৃপা করে মাঝখানে আসুন, আপনি ছাইরে হচ্ছেন কেন? হ্যাঁ, এইরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় কৃষ্ণ নাম করতে করতে দেখেন ভোর হয়ে গেল। সবাই মনে করলো যে আমাদের গ্রামে তো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেনি। দেখুন, সাধুগুরু বৈষ্ণব যদি আপনার গৃহে কোনোদিন না আসে, আপনার গৃহ সেটা গৃহ হয় না, হ্যাঁ, পবিত্র হয় না। কারণ দেখেন, আপনি যতই কৃষ্ণ ভক্ত হন না কেন, রুহিদাসের নাম শুনেছেন? রুহিদাস বৃদ্ধকালে গোবিন্দের কাছে প্রার্থনা করত, জুতো সেলাই করত বসে বসে, আর ভাবত, হে গোবিন্দ, আমার এর থেকে নিকৃষ্ট জন্ম দিও পরবর্তীতে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার মনে একটা বড় বাসনা রয়ে গেল প্রভু। সেই বাসনাটা কি? আমি মুছি বলে আমার গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণব আগমন ঘটেনি, আমার ঘরে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েনি। শাস্ত্রে বলে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, আপনার যে কুলেই জন্ম হোক না কেন, আপনি যদি গোবিন্দ ভক্ত হন, গোবিন্দের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারেন, আপনি ধন্যাতি ধন্য হয়ে গেলেন। তা রুহিদাসের মনোবাসনা কিন্তু ভগবান অন্তর্যামী তিনি পূরণ করেছিলেন অর্জুনকে পাঠিয়ে। অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর সুখ পাচ্ছিল না, অন্তরে সুখ আসছিল না, ভগবানকে বলল, প্রভু আমি তো সুখ পাচ্ছি না, কিন্তু কি করলে সুখ পাবো? বলেছিল, বৈষ্ণব সেবার আয়োজন করো, ভক্তদের সেবার আয়োজন করো। বৈষ্ণব কে? বৈষ্ণব হচ্ছে রুহিদাস। তুমি গিয়ে ওর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে ওকে নিয়ে আসো। দেখেন, অর্জুন যখন রুহিদাসের বাড়িতে উপস্থিত হলেন, রুহিদাস কি করলেন? ভগবানের কাছের মানুষকে পেয়ে একটা চামড়ার বাটিতে তেল দিয়েছিল, যে হে অর্জুন, তুমি একটু স্নান করে আসো, আমি তোমার জন্য একটু প্রসাদ দেবো, হ্যাঁ, তুমি সেবা করতে হবে তোমাকে। অর্জুন মনে করলো, আমি রাজ পরিবারের সন্তান, আমি এই চামড়ার বাটিতে একটু তেল, এটা আমি অঙ্গে মাখবো কি করে? তবুও ভগবানের আদেশ অনুসারে সে কিন্তু অঙ্গে মেখেছিল। যখন ডুব দিয়েছিল গঙ্গায়, রোহিদাসের ঘাটে যখন ডুব দিয়েছিল, দেখতে পেয়েছিল মকরবাহী মা গঙ্গাকে। মা গঙ্গা বলল, দেখো অর্জুন, আমি একাই নই, আর একবার ডুব দিয়ে দেখো। আর একবার ডুব দিয়ে দেখলেন শিব শম্ভু আর মা জগৎজননী বসে আছেন। আর কৈলাসপতি শিব শম্ভু বললেন, আমরাই না শুধু, হে অর্জুন আর একবার ডুব দাও। আর একবার ডুব দিয়ে দেখলেন
ওই রহিদাসের ওই চামড়া ভেজানো জলের মধ্যে রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, রহিদাস ওই মনে আফসোস ছিল যে আমার ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আগমন ঘটতো, আমি জীবন ধন্য হয়ে যেত। এখন দেখুন, ওই যে চোর সমস্ত গ্রাম হরিনাম সংকীর্তন করেছে, নগর কীর্তন করেছে, সকাল হতে না হতেই প্রত্যেক বাড়ির থেকে চাউল ডাউল তেল লবণ সবজি সব নিয়ে এসে বলল, আমরা সবাই মিলে আজকে সাধু সঙ্গ করব, ভক্তদের সেবার আয়োজন করব, যেহেতু একজন মহতী বৈষ্ণবের সান্নিধ্য আমরা পেয়েছি। তা সেবা করার পরে প্রায় 3 গাড়ি ঘোড়ার গাড়ি ভর্তি চাউল ডাউল বেঁচে গিয়েছিল সেবা করার পরে। তো সবাই সিদ্ধান্ত নিল, যেহেতু সাধু বাবা উনি কৃপা করে অযাচিতভাবে আমাদের এখানে এসেছেন, আমরা 3 গাড়ি সমস্ত চাউল ডাউল তেল লবণ সব কিছু নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেবো, যাতে আমাদের এই চাল ডাল সব কিছু গোবিন্দ সেবায় লাগে। দেখেন, 12 আনা পথ এগিয়ে গিয়ে ভক্তরা কিন্তু ওই চাউল ডাউল তেল লবণ 3 গাড়ি সব কিছু নিয়ে যাচ্ছিল সেই চোরের বাড়িতে। চোর ভাবলো, আমি যে চোর, এরা যদি জানতে পারে, তাহলে আমাদের গ্রামে গিয়ে যদি জানতে পারে যে আমি চোর, তাহলে কিন্তু আমার এইগুলো তো নেবেই নেবে, আরও আমার কপালে কষ্ট আছে, তাই তো। তো সবাইকে বললো, দেখুন আমি যেতে পারবো, এই চাউল ডাউল যা আছে আমাকে দিয়ে দিন, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। এত কিছু নিয়ে যখন তার বাড়িতে পৌঁছে গেল, ওই যে 3 ভাই, তখনকার দিনে অভাব ছিল, তখনকার দিনে অভাবই ছিল মানুষ। 3 ভাই মনে ওই সব সম্পদগুলো দেখে, চাউল ডাউল তেল লবণ সবজি, টাকা পয়সা দেখে লোভ হয়ে গেল, যে কোথার থেকে ডাকাতি করে নিয়ে এসেছে, কোথার থেকে চুরি করে এনেছে, ওকে ভাগ দেওয়া যাবে না। 3 গাড়ি যেহেতু, আমরা তো 4 ভাই, ওর কোনো কিছু দেওয়া যাবে না, কারণ ও আবার কয়দিন পরে চুরি করতে গেলে এর থেকে আরও বেশি কিছু আনতে পারবে। সবাই মিলে যুক্তি পরামর্শ করে 3 ভাই মিলে ওকে অন্ধ করে দিল। নদীর ঘাটে নিয়ে গিয়ে চোখ অন্ধ করে দিয়েছিল মেরে। আর নদীতে যে নৌকাটা ছিল, অনেক পার ঘাটে নৌকা থাকে না বাঁধা, ওর মধ্যে ওই ছোট ভাইকে রেখে নৌকাটা ছেড়ে দিয়েছিল। ভাসতে 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 ওই নৌকাটা, ওই যে ওর গুরুদেব সিদ্ধ মহাত্মা, উনি ভোর রাত্রিতে উনি স্নান করেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করেন ওই নদীতে, গঙ্গায়। তো যখন উনি স্নান করছেন, দেখতে পেলেন একটা নৌকার মধ্যে কে যেন সারা গায়ে রক্ত, অন্ধ চোখ দিয়ে রক্ত ঝরছে, ভাসতে ভাসতে ওই পথ দিয়ে যাচ্ছে, ওই নদী পথ দিয়ে। তখন গুরুদেব তার আধ্যাত্মিক শক্তি দ্বারায় সেই নৌকাটাকে কাছে নিয়ে এসে দেখলেন যে আমারই সেই শিষ্য, আমারই সেই ভক্ত, যাকে আমি কৃপা করলাম, তার আজ এই অবস্থা হয়েছে। গুরুদেব সুন্দর করে তাকে যত্ন করে তার আশ্রমে নিয়ে গেল। আশ্রমে নিয়ে গিয়ে গুরুদেব সব কিছু বিস্তারিত ওর কাছ থেকে শুনলো, যে কারণটা কি, তোকে এই অবস্থা কারণটা কি। তো গুরুদেবকে ওই শিষ্য বলল, হে গুরুদেব, আমি যাদের আপন ভাবতাম, ভাই আমার, বৌদি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, আসলে বলুন তো গুরুদেব, এই সংসারে আপন কে, প্রকৃত আপন কে এই সংসারে? তখন গুরুদেব জড়িয়ে ধরে বলেছিল, এই দিনের অপেক্ষায় আমি করছিলাম। তুই যে সংসার মায়ায় আবদ্ধ হয়ে রয়েছিস, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার সন্তান, এই জন্য এই দিনের প্রতীক্ষায় করছিলাম। তাই এই জগতে আপন হলো আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। হে গুরুদেব, সেই আপন জনাকে পাবো কি করে? সেই আপন জনাকে আমি কি করলে সেই আপন জনার সন্ধান পাবো?
তা গুরুদেব কি করলেন, মালা তিলক পরিয়ে, যেহেতু অন্ধ, আমরাও কিন্তু জন্ম অন্ধ, যে চোখে কৃষ্ণ দেখে না, হ্যাঁ, হয়তো দুদিনের প্রসাদভোজী হয়ে আমরা, নিরামিষভোজী হয়ে আমরা মনে করছি, বিশেষ করে আমি মনে করছি, আপনারা অনেক শুদ্ধ বৈষ্ণব, যে আমি কি হলাম, আমি পরম বৈষ্ণব, আমি পরভক্ত, হ্যাঁ। কিন্তু দেখেন, এই অহংকার নিয়ে ভজন করছি, এই জন্য কৃপা হচ্ছে না। আমি কিছুই না, আমি ভজন সাধন জানি না প্রভু, তোমার কোনো কিছুই আমি জানি না। এই আমার মতো হতভাগা, আমার মতো পাপী এই জগতে নেই, এটি ভজন। দেখেন, সংসারী মানুষ সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থেকে গোবিন্দকে ভজন সাধন করতে পারে না। দিনান্তে কাজকর্ম থেকে ফিরে এসে ঠাকুর ঘরে গিয়ে যখন রাত্রিতে বসে, দুফোঁটা নয়নের জল ফেলে দিয়ে বলে, হে গোবিন্দ, কতজন তোমাকে কত ভালোবাসে, কত কিছু দিয়ে তোমাকে ভালোবাসে, আমি তো তোমার নাম জপ করতে পারি না, আমি তো তোমাকে ভালোবাসতে পারি না প্রভু, আমি তো কি দিয়ে তোমাকে ভজন করব। এই যে অনুশোচনা, গোবিন্দের প্রতি ব্যথা, বিরহ, এইটি হচ্ছে ভজন। হ্যাঁ, দেখেন, যে চোখে কৃষ্ণ দেখে না সে চোখ অন্ধ। হ্যাঁ, তো ভক্তকে গুরুদেব নিজ হাতে দাদার সঙ্গে তিলক পরিয়ে, মালা পরিয়ে একটা জপের মালা দিয়েছে, বলেছে, এই মন্ত্র আমি তোকে ওই নৌকাতেই ভাসিয়ে দেব, তুই গিয়ে পৌঁছে যাবি শ্রীধাম বৃন্দাবনে, যেখানে পৌঁছালে জীবের সকল দুঃখ নাশ হয়, জীবের আসা যাওয়া বন্ধ হয় ভবে, যাকে পেলে জগতে আর কারো দুঃখ থাকে না, সেই হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, শ্যাম সুন্দর। আমি আশীর্বাদ করছি, তুই গিয়ে শত কষ্টের মধ্যে থাকলেও এই নাম তুই ছাড়বি না, আমার আশীর্বাদ রইল। আমি আশীর্বাদ করছি, তোকে আমার অনাদিরাদি গোবিন্দ রাধারানী কৃপা করবেই করবে। কেমন দেখেন, গুরু বাক্য, গুরু আশীর্বাদ। যেমন শবরীর নাম শুনেছেন, শবরীর গুরুদেব সিদ্ধ মহাত্মা, তিনি যেদিন দেহ রাখবেন, শবরী চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি তো চলে যাবেন, কিন্তু আমার কি গতি হবে, আমি কি কোনোদিন প্রভুর দেখা পাবো না? তখন গুরুদেব আশীর্বাদ করে বলেছিল, তুই এই ঘরে বসেই প্রভু রামচন্দ্রের সান্নিধ্য লাভ করবি, আশীর্বাদ করে দিলাম। কবে তিনি আসবেন, কোন সময়, কোন ক্ষণে তিনি আসবেন, এটা তো বলেননি। তাই প্রতিদিন শবরী বন থেকে পুষ্প চয়ন করে এনে ওই রাস্তা সাজিয়ে রাখত, প্রতিদিন সাজিয়ে রাখতো। মানে কি জানেন, আমরা যে প্রতিদিন দাদার সঙ্গে তিলক পড়ছি, আমরা যে সাজছি, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে রাধার সম ভালোবাসে, এটা কিন্তু শাস্ত্রগ্রন্থে আছে। তো দেখেন, সবরই প্রতিদিন ওরকম বন থেকে ফুল চয়ন করে পথ সাজিয়ে রাখতেন, প্রভু বুঝে আজকে আসবেন। আবার প্রতিদিন ফল নিজের সেবা করত, যে এটা যদি তিতো ফল হয় আমার প্রভুর মুখে ভালো লাগবে না, বিষ ফলও হতে পারে। তাই প্রতিদিন কিন্তু ওই সুন্দর করে একটু একটু করে সেবা করে রেখে দিত। যখন বৃদ্ধকাল, সবরই বার্ধক্য জীবন, চোখে কম দেখে, চলতে পারে না, কানে কম শোনে, সেই সময় আমার প্রভু রামচন্দ্র এসে সবরীকে ডেকে ডেকে বলছে, ও সবরী মা, আমি তো এসেছি। কে তুমি এসেছো? আমি রামচন্দ্র এসেছি। তখন কিন্তু শ্রী রামচন্দ্রের চরণে স্পর্শ করে বলেছিল, প্রভু তুমি আসলে, কিন্তু সময় থাকতে তো আসলে না। আমার যখন শক্তি সামর্থ্য ছিল আমি তোমার সেবা করতে পারতাম, সেদিন তো তুমি আসলে না প্রভু, এখন আমি কি দিয়ে তোমাকে সেবা করব? এটাকে ভক্তি বলে। কি করলো?
পচা ফল, হ্যাঁ, নষ্ট ফল, সেটাও কিন্তু প্রভু রামচন্দ্রের মুখে তুলে দিয়েছিল। প্রভু রামচন্দ্র অমৃত ফল মনে করে সেবা করেছে। অমৃত, প্রেম ভক্তিরূপ যে যাই কিছু দিক না কেন সেটা অমৃত হয়ে যায়। দেখুন, গুরুর আশীর্বাদ এমন জিনিস, গুরুদেব আশীর্বাদ করলেন, যা তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে অহর্নিশি প্রভুকে স্মরণ করবি, দেখবি প্রভু অবশ্যই তোর কৃপা করবে। তাই শাস্ত্রে বলছে কি, আমি কবে যাব